ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের পঞ্চম দিনে এসে নাটকীয় অনেক কিছু ঘটছে। একে একে আমরা সেদিকে দৃষ্টি দিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 মিটিং শেষ না করেই কানাডা থেকে ওয়াশিংটন ফিরে গেছেন। ট্রাম্প তেহরানের সব নাগরিককে তেহরান ছেড়ে যেতে বলেছেন। এর মধ্যেই লাখ লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছেন। হাইওয়েতে দীর্ঘ ট্রাফিক জ্যাম লেগেছে এজন্য। ট্রাম্পের নিষেধ সত্ত্বেও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনিকে হত্যা করার কথা নতুন করে বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, উনি নিহত হলেও দেশবাসী যেন লক্ষ্যে অবিচল থাকে। ইরান তাদের জাদুঘরগুলো থেকে প্রত্নতাত্ত্বিক আর্টিফ্যাক্টস নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে। চীনের দূতাবাস ইসরায়েলে অবস্থানরত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। দূতাবাস জর্ডানের মাধ্যমে স্থল সীমান্ত ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুপারিশ করেছে। পাকিস্তান ইরানের সাথে সব ধরনের সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইসরায়েল দাবি করছে ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। রাশিয়া বলে দিয়েছে সে সরাসরি যুদ্ধে নাক গলাবে না, যদিও মস্কো তেহরান সামরিক কৌশলগত চুক্তি রয়েছে। রাশিয়াও ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সামনের দিনগুলো বলে দিবে ইসরায়েল কি থামবে নাকি আমেরিকাকে আড়ালে রেখে একাই যুদ্ধ চালিয়ে যাবে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চলেছেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্যরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।